নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গত 7 দিন ভোর আমি খুব কষ্ট পাচ্ছি এবং তার সাথে আপনাদের দাদা ভাইয়ের 7 দিন ভোর প্রচণ্ড জ্বরে ভুগেছে, মানে একদম বিছানা থেকে উঠতে পারেনি। সেই জন্য কোনো আমরা ভিডিও করতে পারিনি, কেমন আছি না আছি সেটাও জানাতে পারিনি। খুব আনন্দের মধ্যেই দিনগুলো কাটছিল আমার, এখনো কাটছে। কিন্তু এই 7-8 দিন এতটাই জ্বরে আমাকে ভুগিয়ে দিল যে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার ছিল না। তবে এখন মোটামুটি সুস্থ আছি আর আমরা রেডি হয়ে গেছি সবাই। আজই নার্সিংহোমে অ্যাডমিট করে দেব এবং ডাক্তারবাবু বলেছেন যে আজ সিজার হয়ে যাবে। শরীর আমার এখনো খুব ভালো নয়, একটা শরীরের মধ্যে কাঁপুনি আছে। আর মোবাইলের দিকে বেশিক্ষণ চেয়ে থাকলে মাঝে মাঝে যেন মাথা ঘুরে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হয়তো খুব বড় হবে না, যতটা সম্ভব আমি চেষ্টা করব ভিডিও ক্যাপচার করার এবং সেটা আপনাদেরকে দেখাবার জন্য। রেডি হয়ে গেছে তো? সব গুছানো হয়ে গেছে, ঠিক আছে, চলো। আর টেনশন নিও না, কষ্ট তো একটু হবে বলো। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যেই ওটিটা হয়ে যাবে, তাই ডাক্তারবাবু কিছু মেডিসিন লিখে দিলেন এবং ওগুলো আনিয়ে রাখতে বললেন আগে থেকেই, কারণ ওটি হওয়ার পরেই ওগুলো লাগবে। মেডিসিন কেনা হয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টিও এসে গেছে। ভয় পাচ্ছে নাকি? কোনো ভয় নেই, যাও, সাবধানে যাও। যাও। এইমাত্র আমার বৌদিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, কিছুক্ষণ পরই খবর চলে আসবে আমাদের কি বাবু হতে চলেছে। খুশির খবর চলে আসবে, কি তাই তো? এক্সাইটেড তো? হ্যাঁ, এখন ওটি চলছে আর আমরা বাইরে অপেক্ষা করছি কখন বাইরে আসবে, কখন বাইরে আসবে। বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 10 মিনিট সময় লেগেছে। ওটি থেকে বার করে দেখাচ্ছে আমাদের কি বেবি হয়েছে। সময় যেন আমাদের সকলের কাটতেই চাইছিল না, আর বারবার মনে হচ্ছিল কখন বেডে দিয়ে যাবে। 1 ঘন্টা পর বেডে দিয়ে গেছে আর আমার ছেলে হয়েছে। খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, বলে নেবে, নিতে পারবে না এখন। একটু বড় বলে নেবে, এখন নিতে পারবে না, একেবারে ছোট লেগে যাবে, কাঁদবে। হ্যাঁ, ঠিক আছে। এমনি দেখো না, দেখে ভাইয়ের সাথে কথা বলো।
ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়ল। এখন রাত 8টা বাজে, আমি বাড়ি যাচ্ছি। আর বাবুর কাছে আমার মা আছে, আর আছে দিদি। দিদি বলতে আমার শালি। তো কোনো অসুবিধা হবে না, কাল খুব ভোরেই আমি চলে আসব। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আনবো।